বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি জানেন যে মোহাম্মদ নাম পৃথিবীর বিখ্যাত নামগুলির মধ্যে সর্বপ্রথম নম্বরে রয়েছে। সম্প্রতি এক রিসার্চের মতে পৃথিবীর বিখ্যাত নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ নামের অর্থ হলো অনেক প্রশংসনীয়, প্রশংসিত, সমস্ত প্রশংসার যোগ্য। আর মোহাম্মদ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। মোহাম্মদ নাম শব্দটি কোরআন শরীফে 4 বার এসেছে। বন্ধুরা, মোহাম্মদ নামের গ্রহণযোগ্যতায় প্রমাণিত হচ্ছে যে ইসলাম পৃথিবীতে সবথেকে দ্রুত ছড়িয়ে পড়া ধর্ম হয়ে গেছে। বন্ধুরা, গ্লোবাল ইন্ডেক্স পৃথিবীর বিখ্যাত নামগুলির একটি তালিকা প্রকাশ করেছে, আর এর সবথেকে উপরে যে নামটি রয়েছে সেটি হলো মোহাম্মদ নাম। টুইটার অ্যাকাউন্টের নতুন র্যাঙ্কের মতে পৃথিবীর সবথেকে বিখ্যাত নাম যেটি সবথেকে বেশি ব্যবহার হয় সেটি হলো মোহাম্মদ নাম। গ্লোবাল ইন্ডেক্সের মতে মোহাম্মদ নামটি পৃথিবীতে প্রায় 13 কোটি মানুষের নামের প্রথমে এই মোহাম্মদ নামটি লাগানো আছে। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে যে নামটি জায়গা পেয়েছে সেটি হলো মারিয়া, যেটি কিনা পৃথিবীতে 6 কোটি মেয়ের নাম। মোহাম্মদ নামের হাদিস শরীফে কি ফজিলত রয়েছে এটি আজকে শুনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাড়িতে পুত্র সন্তান জন্ম হয় আর যদি সে আমার মোহাম্মতে আর আমার নাম থেকে বরকত পাওয়ার জন্য যদি সে তার পুত্রের নাম মোহাম্মদ রাখে, তাহলে সেই পুত্রের বাবা এবং সেই পুত্র দুজনেই জান্নাতে যাবে। বন্ধুরা, যে নামটি পৃথিবীর দুশমন মুছে ফেলার চেষ্টা করছে সেই নামটিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীতে গ্রহণযোগ্য এবং বিখ্যাত করে দিয়েছেন। আজ মোহাম্মদ নাম পৃথিবীর সবথেকে গ্রহণযোগ্য নামে পরিণত হয়েছে, কেননা আল্লাহ তাআলা ইসলামে এতটাই নমনীয়তা রেখেছেন যে যতটাই একে দমিয়ে রাখার চেষ্টা করা হবে ততটাই এটি চারিদিকে ছড়িয়ে পড়বে। আজ মোহাম্মদ নামের গ্রহণযোগ্যতায় এটি প্রমাণিত হয়ে গেছে যে ইসলাম কত দ্রুত সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমেরিকা হোক অথবা জার্মানি, সমস্ত জায়গায় আজ ইসলামের পতাকা উড়ছে। শরীয়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে দরুদ ও সালাম পাঠ করা অনেক বড় সওয়াবের কাজ এবং এর থেকে অসংখ্য বরকত পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোহাম্মদ নাম শুনে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, যদিও আজ পর্যন্ত চাঁদে কোনো মুসলমান দেশের বিজ্ঞানী পৌঁছাতে পারেনি, কিন্তু সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক চাঁদের সমস্ত কোণায় পৌঁছে গেছে। না জানে চাঁদে আজ কতগুলি ক্রেটার্স ও এলাকা রয়েছে যেগুলির নাম মুহাম্মদ দিয়ে শুরু হয়। আপনারা এটি জেনে অবাক হয়ে যাবেন যে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একমাত্র মানুষ যিনার নাম মোবারক চাঁদে ব্যবহার করা হয়েছে। চাঁদের উপরে অসংখ্য বড় বড় গর্ত রয়েছে যেগুলিকে লুনার ক্রেটার্স বলা হয়ে থাকে। যখন মানুষেরা চাঁদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো তো তারা দূরবীনের মাধ্যমে চাঁদে এমন অসংখ্য গর্ত দেখতে পেল যেগুলি কিনা মাউন্ট এভারেস্টের থেকেও বড় ছিল। বৈজ্ঞানিকেরা চাঁদের ভৌগোলিক স্থিতিকে মাপার জন্য সেই গর্তগুলির নাম রাখতে শুরু করলো। আর এই গর্তগুলির মধ্যে কিছু কিছু গর্তের নাম আধুনিক বিজ্ঞানীদের নাম অনুসারে রাখা হলো, কিন্তু এই গর্তগুলির মধ্যে অনেকগুলি গর্তের নাম মধ্যযুগের সেই বিজ্ঞানীদের নাম অনুসরণ করে রাখা হলো, যেই সময়টিকে গোল্ডেন এজ বা স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আর সেই যুগের বিজ্ঞানীরা বৈজ্ঞানিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অত্যাধুনিক জিনিস আবিষ্কার করেছিল। চাঁদে 24টির থেকেও বেশি এলাকার নাম মুসলমানদের নামের অনুসরণে রাখা হয়েছে। এদের মধ্যে 22 জন তো বিজ্ঞানী ছিল আর 2 জন বিজ্ঞানী ছিল না, কিন্তু তবুও তারা বিজ্ঞানে এতটাই সহজতা তৈরি করেছিল যে তাদের এই অবদানকে ভোলা যায় না। আর এজন্যই তাদের নামকে অনুসরণ করে সেই এলাকার নামকরণ করা হয়েছে। এই 2টি নামের মধ্যে একটি নাম হলো আব্বাসী খলিফা মামুন রশিদের, আর দ্বিতীয় নামটি হলো পৃথিবীর বিখ্যাত পর্যটক ইবনে বতুতার। পৃথিবীর শত্রুরা যে মোহাম্মদ নামকে মুছে ফেলার চেষ্টা করছে
সেই পবিত্র নামটি তো অনেক বছর পূর্বেই চাঁদেও পৌঁছে গেছে। 1977 সালে চাঁদের এই গর্তগুলির মধ্যে একটি গর্তের নাম আবু রেহান মোহাম্মদ ইবনে আহমদ আল বেরুনির নাম অনুসরণে রাখা হয়। পৃথিবীর কাছে এটি আল বেরুনি নামে পরিচিত। কেউ এটি ভাবতেও পারেনি যে এই নামটিও নিজের সঙ্গে মোহাম্মদ নামটি নিয়ে আসবে, কেননা আল বেরুনির সম্পূর্ণ নাম হলো আবু রেহান মোহাম্মদ বিন আহমদ আল বেরুনি ছিল। আর আহমদ আর মোহাম্মদ দুটি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। চাঁদের যেই অংশটিতে মোহাম্মদ নামের ব্যবহার হয়েছে তার সংখ্যা 11টির মতো। যে মুসলিম বিজ্ঞানীদের সঙ্গে মোহাম্মদ নামটি ব্যবহার হয়েছে এদের মধ্যে মোহাম্মদ ইবনে মুসা আল খারজিমি, মোহাম্মদ বিন জাবির আল বাত্তানি, আবুল আস ইবনে মোহাম্মদ আল ফরগানি, আবু মোহাম্মদ জাবির ইবনে আফলা, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবু উবেদ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল বাকারি, আবুল হাসান ইবনে আহমদ ইউনুস আল সদফি, আবুল ওয়ালিদ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে রুজদ, মোহাম্মদ ইবনে মোহাম্মদ নাসিরুদ্দিন তুসি, মির্জা মোহাম্মদ উলুগ বেগ আর আবু রেহান মোহাম্মদ ইবনে আহমদ আল বেরুনি ইত্যাদি মুসলমান বিজ্ঞানীদের নাম ছিল। যদিও পৃথিবী আজ চাঁদে গিয়ে অনেক আনন্দিত, কিন্তু যখন 1935 সালে যে সময় মানুষ চাঁদে পৌঁছানোর মতো কোনো স্বপ্নও দেখেনি, সেই সময় 14 সাউথ ল্যাটিটিউড আর 14 ইস্ট লংডিটিউডে অবস্থিত 65 কিলোমিটার ডায়ামিটার একটি গর্তের নাম একজন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী অর্থাৎ আবুল ফিদার স্মরণে রাখা হয়েছে। 20 জুলাই 1969 সালে যখন আমেরিকার অ্যাপোলো 11 চাঁদে অবতরণ করেছিল, তো সেই জায়গার পাশে অবস্থিত জায়গাটির নাম হলো আব্দুল ওয়ালিদ মোহাম্মদ ইবনে রুজদ ক্রেটার ছিল। আমেরিকা হয়তো কখনো এটি ভাবেনি যে তাদের অ্যাপোলো 11 সেই জায়গায় ল্যান্ডিং করবে, যেই জায়গাটির নাম পূর্বে থেকেই একজন মুসলমান বিজ্ঞানীর নামের অনুসরণে রাখা হয়েছে। এর পূর্বে সোভিয়েত ইউনিয়ন 1959 সালে যখন তাদের স্পেসক্রাফট লুনা 2 চাঁদে পাঠিয়েছিল, তো সেটি যে জায়গাটিতে ক্র্যাশ হয়েছিল সেই জায়গাটির নাম ছিল মির্জা মোহাম্মদ উলুগ বেগ ক্রেটার। আর এই দুই বিজ্ঞানীর নামের মধ্যে মোহাম্মদ নাম উপস্থিত ছিল, অর্থাৎ মিশন মুনের পূর্বেই মোহাম্মদ নামের পতাকা চাঁদে পৌঁছে গিয়েছিল। আসলে এই কারণের জন্যই ইউরোপ এবং পশ্চিমা দেশগুলি মুসলমানদেরকে ভয় পাচ্ছে যে তারা যেখানেই যায় তাদেরকে মুসলমানের নাম এবং ইসলামের মুখোমুখি হতে হচ্ছে। পৃথিবীর এমন কোনো জায়গা অথবা চাঁদের এমন কোনো কোণ নেই যেখানে মোহাম্মদ নামের উজ্জ্বলতা পৌঁছায়নি। এজন্যই আজ মুসলমান বিরোধী শক্তিগুলি মুসলমানদেরকে নিচু দেখানোর জন্য কোরআন এবং পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপমান করার চেষ্টা করছে। কিন্তু পৃথিবী চায় যে কিছুই করুক না কেন, তারা চায় যেতই ষড়যন্ত্র বানাক না কেন, কিন্তু তাদের লড়াই কিয়ামত পর্যন্ত এই পবিত্র নামের সঙ্গে হতেই থাকবে। এই নামটি আজ পর্যন্ত দুশমনের মনের মধ্যে ভয় সৃষ্টি করে এবং মুসলমানের মনের মধ্যে শাহাদাতের ইচ্ছাকে জাগিয়ে দেয়। স্মরণ রাখবেন, এই নামটি পৃথিবীতে সবথেকে বেশি রাখা হয়েছে। মোহাম্মদ নামে সেই বরকত রয়েছে যে যেটিকে এই নাম স্পর্শ করে তাকে সোনা বানিয়ে দেয়। আজ যারা চাঁদে অবতরণ হতে পেরে অনেক খুশি আনন্দে আত্মহারা, তাদেরকে এটি জেনে নেওয়া উচিত যে 1400 বছর পূর্বেই কেউ একজন এমন ছিলেন যিনার ইশারায় চাঁদও 2 টুকরা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ।